সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো তোমরা যারা পরীক্ষার্থী আছো, এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এখান থেকে আমি মোট টোটাল 5টা বা 6টা প্রশ্ন দেখাবো, এগুলোই দেখবা পরীক্ষায় চলে আসছে। তো এখানে আমি যেগুলো টাইপ আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এই টাইপগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো মনোযোগ দিয়ে দেখবে। এগুলো আমি বেসিক সহ আলোচনা করে দেবো এখানে। তো তোমাদের যদি কোথাও সমস্যা থাকে তাহলে এখান থেকে সমাধান করে নিতে পারবে। আর কোথাও যদি কোনো প্রবলেম মনে হয় কোনো অধ্যায়ের, তাহলে আমাদের কমেন্টে জানাবে কোথায় প্রবলেম আছে, আমরা সে অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথম যে প্রশ্নটা, 4a প্লাস 4/a ইকুয়াল টু 4√3 হলে তবে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? এখান থেকে যদি আমরা 4টা কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এখানে হবে a ডিভাইডেড 1/a, এটা ইকুয়াল টু হবে 4√3। তাহলে এখানে যদি 4 দিয়ে ভাগ করে দেই, a প্লাস 1/a হবে, আর এখানে হবে হলো √3। তো এখন বলছে a কিউব প্লাস 1/a কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে এটা সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, এখানে b এর জায়গায় হবে হচ্ছে 1/a ইন্টু a প্লাস 1/a। তাহলে এটার মান হচ্ছে √3 কিউব মাইনাস a কাটবে 3√3। তো এখান থেকে আমরা সর্বশেষ এই কিউব √3, এটা মানে হচ্ছে √3 3বার √3 গুণন, তাহলে এই দুইটা সমান লেখা যায় হলো 3 ইন্টু √3। তো এটাকে একবার লেখা যায় 3√3। অনেকে এইটা ভাঙতে পারো না, এটা থেকে এটা কিভাবে আসে সেটা আমি দেখাই দিলাম। মাইনাস এই √3, এটা লিখলাম, তাহলে এটা কাটবে, সর্বশেষ আমরা পাবো 0। তাহলে এটার অ্যান্সার হবে হলো 0। x প্লাস ওয়াই 3 হলে এক্স ওয়াই ইকুয়াল টু 2, তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? এক্স কিউব প্লাস ওয়াই কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মানে a আর b এর জায়গায় হচ্ছে x এবং y রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এখানে 3 কিউব মাইনাস 3 ইন্টু 2, এই যে x এর মান হলো 2 আর x প্লাস y এর মান হচ্ছে 3। তাহলে 3 3 9, 3 9 27, এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। ক্যালকুলেটারে এটা যদি বসাও তাহলে পাবে 27 মাইনাস 3 দুগুণে 6, 3 6 18। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 9, এটা অ্যান্সার হবে 9। এখানে আরেকটা প্রশ্ন, নিচের তথ্যের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে a প্লাস b ইকুয়াল টু √5, a মাইনাস b ইকুয়াল টু √3, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র এটা সমান কত? তো এটার 3টা সূত্র আছে, আমি 3টা সূত্রই তোমাদের লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সমান লেখা যায় হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এই সূত্র কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা নির্ভর করবে আমাদের মান কি দেওয়া আছে এবং আমাদের কোনটা চাচ্ছে, কোনটা বের করতে চাচ্ছে, কোনটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেগুলো দেখে আমাদের 3টা সূত্রের ব্যবহার করতে হবে। তো এখানে দেখো, এখানে বলছে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান কত? তো এখানে আমাদের 2 থাকলো,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এ প্লাস বি এটার মান দেওয়া আছে হলো √5। দেখো এখানে এই যে √5 মান দেওয়া আছে, তাহলে এটার উপরে স্কোয়ার প্লাস এটার মান দেওয়া আছে √3 এই মান, জাস্ট আমার মানটা বসাই দিলাম ডিভাইডেড 2। তাহলে 5 + 3 হবে 8/2, এটা হবে হচ্ছে 4, কিন্তু সাথে একটা 2 গুণ ছিল, এই যে 2 গুণ ছিল, তাহলে 2 গুণ করতে হবে, তাহলে হবে হলো 8। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এখানে হবে অ্যান্সার হবে 8। এখানে বলছে 4ab এর মান কত। 4ab এর মান, 4ab এর সূত্র কি? 4ab এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে √5 এর উপর স্কোয়ার 5 মাইনাস √3 এর উপর স্কোয়ার, তাহলে এখানে হবে 2। তাহলে এটার অ্যান্সার হবে 2। আশা করি এইটুকু বুঝতে পেরেছো সুন্দরভাবে। x = 3 + 2√2 হলে 1/x এর মান কত? তো এই জাতীয় প্রবলেম আমরা দেখা মাত্রই অ্যান্সার বলে দিতে পারি। এটা হবে হচ্ছে 3 - 2√2, এটা হবে এর অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এটা। তো এটা কিভাবে হয় আমি একটু যদি বলি, এখানে যে টার্মগুলো দেওয়া আছে এই দুটা যদি বর্গের বিয়োগফল 1 হয়, অর্থাৎ এটার উপরে বর্গ মাইনাস 2√2 এটার উপরে বর্গ করে দিলাম, তো বর্গ করে দেখব যে এখানে বিয়োগফলটা 1 আসে কিনা। যদি 1 আসে তাহলে এখান থেকে জাস্ট আমরা এই মাঝখানের চিহ্নটা পরিবর্তন করে দিব, 3 - 2√2, এটাই হবে 1/x এর মান। তাহলে এখান থেকে তোমাদের আর ওই যে 1/x করে বের করতে হবে না। 1/x করে যদি তোমরা বের করতে যাও, 3 + 2√2 এটা যদি বের করতে যাও, এটা উনপন্থীতে গুণ করতে হয়, 3 - 2√2 নিচেও 3 - 2√2, এগুলো গুণ টুন করে বের করতে গেলে তোমাদের অনেক সময় ক্ষেপণ হয়। তো তোমরা জাস্ট দেখবে যে এখানে যেটা আছে, যেমন এখানে আছে হলো 3 + 2√2, এই দুইটার উপরে বর্গ করে দিবে, 3 এর উপরে বর্গ আর 2√2 এর উপরে বর্গ করে দেখবে যে এটার মান 1 আসে কিনা। এখানে 1 আসতেছে, তাহলে এখানে তোমাদের জাস্ট এই চিহ্নটা পরিবর্তন করে দিলে 1/x এর মান পেয়ে যাবে, 3 - 2√2, অর্থাৎ ঘ নাম্বারটা হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো ছিল আমাদের টেকনিক। এগুলো যদি তুমি জানো তাহলে খুবই দ্রুত সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবে, অন্যদের থেকে তুমি আগায় যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।